ব্রাইডের সমস্ত মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আবার আমাকে লিপস্টিকটা তুলে ফেলতে হলো কেন? তাহলে দেখতে থাকো, জানতে পারবে। আজকে আমার ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি, যেমন নামে তেমন স্বভাবে। নাম সম্রাট। আজকের লোকেশন ছিল দমদম স্মৃতির মোড়। আগের পরিস্থিতি থাকলে তো আমি দমদম মেট্রো করেই আসতাম, তারপর অটো করে লোকেশনে পৌঁছাতাম, কিন্তু সেই পরিস্থিতি তো এখন আর নেই যে এত মেকআপ কিট লাইট সেট আপ নিয়ে এইভাবে আসতে পারবো। তাই অগত্যা ক্যাবে করেই আসতে হলো। বেরিয়ে পড়েছি যথাসময়ে, একটায় পৌঁছাতে হবে, কিন্তু সবকিছু কি আর আমাদের হাতে থাকে? রাস্তায় জ্যামে পড়তে হলো, তাই ঢুকলাম 1:10-এ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখি সিঁড়ির সাইডে কি সুন্দর কালার দিয়ে আলপনা করা। বাড়ির নিচেও মেন এন্ট্রান্সে একটা বড় আলপনা ছিল, সেটার পিক তোলা হয়নি, নয়তো তোমাদের দেখাতে পারতাম। উঠে আমাদের খানিকক্ষণ বসতে হলো। সব রিচুয়ালস হয়ে গিয়ে থাকলেও ব্রাইড ফ্রেশ হচ্ছিল বলে একটু বসে থাকলাম। তো যাই হোক, ব্রাইডকে শাড়ি পরিয়ে স্কিন প্রিপারেশন করতে করতেই সে কেমন কি সাজতে চায় সেটাও শুনে নিলাম। গর্জিয়াস বলতে মানে আই মেকআপটা কি ভালো লাগছে? হ্যাঁ গর্জিয়াস। আচ্ছা, আর হচ্ছে তোমার কলকা কি রকম চাইছো? কপালটাই গাড়ি কিছু হবে না? না, গাড়ি কিছু লাগবে না। আমাকে আমার একটা সফট লুকও দিও, কিন্তু যেন গর্জিয়াস। তবে না একটা সম্রাট, ঠিক আছে? তবে না ওরকম একটা বেশ। হ্যাঁ, আমি সেটা হিসেবেই বলছি। সম্রাটই তো মানে তার সঙ্গে যদি একটা ট্র্যাডিশনাল লুকস থাকে এবং তার সাথে হ্যাঁ তোমার যেটা চয়েস সোভারের উপর একটু এলিগেন্ট সেটাও থাকবে, সবকিছু কম্বিনেশন করেই হবে। আমরা জানো তো যে যেরকম ক্যারি করতে পারে তাকে সেরকম দেখেই করা হয়। আর তুমি বুঝবে ভালো, কারণ এতজনকে করো তো কার সাথে কিরকম কি মানায়, কারণ মুখের সাইজ, বয়স আর সবকিছুই একটা ডিপেন্ড করে। এবারে আমার মতন বুঝতেও পারি না, যেমন তুমি বলে না লিপটা এরকম সাইজ, আমি তো মানিয়ে বুঝতে পারছি না কি হবে এটাতে আলটিমেটলি। তোমার যা ভালো মনে হয়, ভালো লাগতে দেখলেই হলো। দেখো এবারে আয়নাও নেই, তুমি একবারে সাজিয়ে দেবে, আমি লাস্টে গিয়ে দেখবো ব্যাস। আচ্ছা, ফাইনালি বলবে কেমন লাগছে। ঠিক আছে। প্রথম যখন সম্রাজ্ঞী মা বিয়ে এবং রিসেপশনের জন্য আমাকে কন্ট্যাক্ট করেন, তখন আমার প্রেগনেন্সি জার্নি 2.5 মাস। আমি আমার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারভাবে ওনাকে জানাই ও বলি সম্রাজ্ঞীর বিয়ের সময় আমার 7 মাসের শেষের দিকে হবে। তো সবকিছু শোনার পরে কাকিমা উল্টে আমাকে ভরসা দিলেন যে তুমি পারবে, কোনো চিন্তা নেই, আমিও 2 ছেলে মেয়ের মা, তাই আমি জানি। এইভাবে যে কেউ আমাকে মেন্টালি সাপোর্ট দেবে তা আমি আশাই করিনি। তবে আরেকটা ব্যাপারও ছিল, সম্রাজ্ঞী ওইদিকে আমাকে ছাড়া আর কাউকেই কন্ট্যাক্ট করতে চাইছিল না, কারণ আমার কাজ ওর এত ভালো লেগে গেছে যে আমার কাজ দেখার পরে ও আর কারোর কাজই দেখতে চাইছিল না। এটা যে একজন মেকআপ আর্টিস্টের কাছে কতটা আনন্দের আর কতটা সম্মানের তা একজন মেকআপ আর্টিস্টই বুঝবে। যাই হোক, আমি আজকে ভেবেছিলাম ওর নামের সাথে মিল রেখে ওর লুকসটাকেও সেভাবে ক্রিয়েট করব, সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনায়। কিন্তু না, আমরা কোনো ব্রাইডকে যখন সাজাই ব্রাইডের মনের ইচ্ছাগুলোকেও প্রাধান্য দিতে হয়। তো সেইভাবে লুকসটা ক্রিয়েট করি ওর পছন্দ মতো। একটা শিমারি আই মেকআপ আর চন্দনটাও শুধু কপালেই দিই, তবে ও চেয়েছিল সাদা আর লালের কম্বিনেশনে করতে, তো আমি 3টে কালার দিয়ে করি এবং ওকে যখন কলকাটা দেখাই ওর তো ভীষণই পছন্দ হয়েছে। আমি ওর লিপস্টিকটা রেডের উপরে না রেখে একটু ডিফারেন্ট কালারে পরাতে চেয়েছিলাম, আর পরিয়েও ছিলাম যাতে একটু ডিফারেন্ট লাগে। আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু পরে যখন কাকিমা আসেন এসে লিপস্টিকটা আমাকে চেঞ্জ করে রেডের উপরেই পরাতে বলেন, তাই আমাকে আগের শেডটা পুরোটাই মুছে রেডের উপরেই পরাতে হলো। তবে এই কালারেও সম্রাজ্ঞীকে ভীষণ সুন্দর লাগছিল, তো আমি ওকে সম্পূর্ণ রেডি করে ফেলি। তবে এখন সবাই মেহেন্দি পরতেই পছন্দ করে, কিন্তু সম্রাজ্ঞীর এই ইচ্ছাটা আমার খুব ভালো লেগেছে। ও আমার কাছে চেয়েছিল হাতের ওপরে কলকা করতে, তাই আমি তাড়াহুড়োর মধ্যেই ছোট করে হাতে কলকা ডিজাইনও করে দিই। এবার জেনে নিই সম্রাজ্ঞীর কেমন লেগেছে আমার কাছে সেজে। বলো তোমার কেমন লাগলো আজকে লুকসটা, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। খুব সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে। যা চিন্তা করেছিলাম তার থেকে পুরো অন্যরকম। অনেক ভিডিও দেখেছি কিন্তু এইটা পুরো ইউনিক হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে। দিদি এতক্ষণ ধরে এত মানে আমার এত অত্যাচার সহ্য করেছে, যা যা বলেছি যেমন যেমন চেয়েছি তেমন তেমন করে দিয়েছে, খুব শান্ত শিষ্ট ভাবে সব করে দিয়েছে। আলটিমেটলি না, ও সত্যি খুব মিষ্টি একটি মেয়ে, খুব বিশেষ জ্বালায়নি, সেরকম কিছুই জ্বালায়নি, ওর যেটা বললো সেটা না। যাই হোক, ওকেও খুব মিষ্টি লাগছে আর ওর পছন্দ মতনই লুকস দেওয়ার চেষ্টা করেছি।
আর সবার লাস্টে ও যেটা চেয়েছে এটা হাতের মধ্যে একটু পাতলা করে দাও, সেই রিকোয়েস্টটা রাখতে পারে। আমার খুব ভালো লাগছে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। তো তোমরা ওর মুখেই শুনতে পারলে ওর আজকে বিয়ের সাজটা কেমন লেগেছে। এরপরে আবার আমি যাব ওর রিসেপশনে ওকে সাজাতে। রিসেপশনে একটা ডিফারেন্ট লুক দেওয়ার ইচ্ছা আছে। তোমরাও সাথে থেকো ওর রিসেপশনের লুকসটা দেখার জন্য। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। ভালো থেকো সকলে।